মাধ্যমে হারিয়ে যাওয়া যায় প্রকৃতির মাঝে। আর এই ভ্রমণের মাধ্যমে আপনাদের মাঝে আমি তুলে ধরতে চলেছি বাংলাদেশের অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা, একটি হার্ডিং ব্রিজ, অন্যটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। শতকে ইংরেজ শাসনামলে তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সংযোগ স্থাপনের লক্ষ্যে পদ্মা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। সেই অনুযায়ী স্যার রবার্ট গেলসকে ব্রিজ ডিজাইন ও নির্মাণ কাজের দায়িত্ব প্রদান করেন। স্যার রবার্ট গেলস সেই অনুযায়ী স্টিল স্ট্রাকচার ব্রিজটি ডিজাইন করেন। 100 বছর বয়সী এই ব্রিজটি কালের গর্ভে এখনো হারিয়ে যায়নি, দাঁড়িয়ে আছে স্বমহিমায়, যেন এটি চিরযৌবনা। এই ব্রিজটি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর, সেই সাথে অত্যন্ত টেকসইও বটে। এবার আসি $1 বিলিয়ন প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। 1 নভেম্বর 2017 রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তির মাধ্যমে শুরু হয়ে যায় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। $12.65 বিলিয়ন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হচ্ছে VVER 1200 মডেলের পারমাণবিক প্রযুক্তি দিয়ে, যা সারা বিশ্বে অত্যন্ত নিরাপদ পারমাণবিক প্রযুক্তি হিসেবে পরিগণিত। এই বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতা 2160 মেগাওয়াট, যা ভবিষ্যতের বাংলাদেশের এনার্জি চাহিদা মেটাতে অনেকটা সক্ষম। বাংলাদেশের জন্য এই দুটি স্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতের এনার্জি চাহিদা মিটিয়ে স্বনির্ভর, প্রযুক্তিময় এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে সাহায্য করবে।